কি অবস্থা বন্ধুরা, মুভির শুরুতে আমরা একটি জলাশয় দেখতে পাই যার নাম লুজিয়া। এই লুজিয়া জলাশয়ের চারপাশে রয়েছে সাইপ্রাস নামের একটি বন। সেখানে নেই কোনো মানব বসতি, নির্জন মনোময় এই জায়গা। বহুদিন হয়ে গেছে, কেউ আসে না। আর এই সুযোগে কাজে লাগিয়েছে মাদক ব্যবসায়ীরা। তারা এই জায়গায় বিভিন্ন রকম মাদক দ্রব্য উৎপাদন করে তা চড়া দামে বিক্রি করে বেআইনিভাবে পয়সা উপার্জন করত। সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না একদল পুলিশ তাদের ঘাঁটিতে হঠাৎ হানা দেয়। তারা ধরা পড়ে যায় এবং গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার হওয়ার আগে একজন মাদক কারবারি কিছু বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় লুজিয়া জলাশয়ে, যা ধীরে ধীরে পুরো জলাশয়কে বিষাক্ত করে তোলে। লুজিয়া জলাশয় ছিল লক্ষাধিক কুমিরের বাস। তারা যখন এই কেমিক্যালের সংস্পর্শে আসে তাদের আকার বাড়তে থাকে অস্বাভাবিকভাবে। দানব রূপ ধারণ করে কুমিরগুলো। সাধারণ কুমিরের চেয়ে অনেক গুণ বিশাল, অনেক গুণ হিংস্র হয় এরা। এবার দৃশ্য পরিবর্তন হয়ে ফিরে আসে একটা কলেজের একজন বয়স্ক অধ্যাপিকা পড়াচ্ছিলেন বায়োলজি। তার বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী ও তাদের আচরণ। এমন সময় তিনি লক্ষ্য করেন যে কাইল নামের একজন স্টুডেন্ট ক্লাসে মন না দিয়ে মোবাইল নিয়ে কিছু একটা দেখছে। অধ্যাপিকা সেটি লক্ষ্য করে তাকে প্রশ্ন করলে সে ঠিক মতো উত্তর দিতে পারে না। ক্লাস শেষে কাইল বেরিয়ে দেখা করে তার বান্ধবী এলিসের সাথে। আসলে এলিস তার বন্ধু স্যাম ও বান্ধবী মালিকা একটি ট্রিপের প্ল্যান করেছিল, যদিও এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না কাইলের। আসলে কিছুদিন আগে কাইলের ভাই মারা গেছে, যা তার পক্ষে মেনে নেওয়া ছিল কঠিন। কাইলের মুখের হাসি ফিরিয়ে আনতে এলিস এই ট্রিপে তাকে সামিল করে। তারা রাতে একটি হোটেলে এসে পৌঁছায়। তবে সবাই আনন্দ করলেও কাইল এখনো তার ভাইয়ের মৃত্যু ভুলতে পারছে না। এই বিষয়ে এলিস কাইলকে পরামর্শ দিতে চাইলে সে জানায় সে তার ভাইকে ভুলতে পারবে না কোনোদিনও, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছু দূরে এসে কাইল তার মোবাইলে ভাইয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখছিল, যা দেখে তার চোখ ভিজে যায় কান্নায়। কোনো রকমে নিজেকে সামলে ফিরে আসে সে নিজের রুমে। সকাল হয়। তারা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উপযুক্ত পরিমাণ তেল মজুত রাখার জন্য একটি পেট্রোল পাম্পে এসে পৌঁছায়। কাইল নিউজ পেপারে দেখে সেখানে কুমিরের হানায় প্রায় 54 জন মানুষের মৃত্যু হয়েছে। তখনই একজনকে দেখে সে অনবরত কিছু বলে যাচ্ছিল। কাইল কাছে গিয়ে শুনতে পায় সে বলছে জলাশয় যেন কেউ না যায়, ওখানে অনেক বড় বড় কুমির আছে। আসলে এখানে ওই লুজিয়া জলাশয়ের কথা বলা হচ্ছিল। এরপর মালিকা কাইলকে ডাকলে তারা সেখান থেকে চলে যায়। কাইল গত রাত্রে তার আচরণের জন্য ক্ষমা চায়। আসলে সে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এরপর তাদের গাড়ি এসে পৌঁছায় একটি এয়ারপোর্টে, যা ছিল মালিকার একান্ত প্ল্যান। আসলে মালিকা চেয়েছিল তারা যেন দ্রুত তাদের গন্তব্যে পৌঁছায়, তাহলে তাকে ড্রাইভও করতে হবে না। তারা প্লেনের পাইলটের সাথে দেখা করে। তার নাম ছিল ফ্র্যাঙ্ক। যদিও স্যামের সাথে ফ্র্যাঙ্কের প্রথম সাক্ষাৎ মোটেও মনোমুগ্ধকর হয়ে ওঠেনি। যাই হোক, তারা যাত্রা শুরু করে। ফ্র্যাঙ্ক জানায় তারা ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দিবে। সেখানে তার বন্ধুর একটি এয়ারফিল্ডে ল্যান্ড করবে এবং তারা যদি ফ্র্যাঙ্কের সাথে বিমান যাত্রা করে তবে তাড়াতাড়ি পৌঁছানোর সাথে সাক্ষী থাকতে পারবে কিছু অতুলনীয় অভিজ্ঞতার। ফ্র্যাঙ্ক এবং তার কো-পাইলট যাত্রীদের নিয়ে রওনা দেয়। সবাই বাইরের অপরূপ দৃশ্য দেখে আপ্লুত হয়ে যায়। তবে তাদের মধ্যে একজন ব্যক্তি বিমানে যাবার আগে ফোনে কথা বলে যাচ্ছে, যা এক কথায় বিরক্তকর হয়ে উঠে সবার কাছে। তাই কাইল সেই ব্যক্তিকে ফোনে কথা বলা বন্ধ করতে বললে ব্যক্তিটা সেই কথায় পাত্তা না দিয়ে ফোনে কথা বলা চালিয়ে গেলে স্যাম এবং বাকি যাত্রীরাও কাইলকে সমর্থন করে। এমন সময় একজন যাত্রী তার ধৈর্য হারিয়ে ব্যক্তিটার হাত থেকে ফোন কেড়ে নিতে গেলে সে প্লেনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ফলে অন্যদিকে ককপিটে পরপর দুটো ইঞ্জিন প্রবলেম হওয়ায় ইঞ্জিন অফ হয়ে যায় আর সাথে বিমানটা কন্ট্রোল হারিয়ে ফেলে। তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা জলের মধ্যে বিমানটাকে জরুরি অবতরণ করায়। এই ঘটনায় সবাই গুরুতর আহত হয়। কাইল এবং বাকিরা জল থেকে উপরে উঠে আসে। তবে তারা বুঝতে পারে যে সেই ব্যক্তিটা যে বিমানে আঘাত পেয়েছিল সে মারা গেছে। এরপর কাইল ফ্র্যাঙ্কের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কাছে কোনো রেডিও বা ফোন আছে কিনা, কিন্তু তার রেডিও খারাপ হয়ে গেছে এবং সব ফোন জলে ভিজে যাওয়ার কারণে কাজ করছে না। সবাই জলাশয় থেকে উঠে এলেও ফ্র্যাঙ্ক তার কো-পাইলটকে খুঁজে পায় না। তাই সে জলে নেমে তার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। কাইল জানতো তারা একটা আনচার্টেড বিমানে সেখানে এসেছে, তাই তারা বাদে আর কারোর কাছে খবর থাকবে না যে তারা কোথায় আটকে আছে। তাই বিনা আশ্রয় ও খাবারের রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই না। ফ্র্যাঙ্কও তার সাথে সহমত হয়। সে জানায় তারা নর্থের দিকে হাঁটলে হয়তো এয়ারফিল্ডের কাছে পৌঁছাতে পারবে, তবে সেটা কত দূর জানে না। সবাই নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে যাওয়ার প্ল্যান করছিল। অন্যদিকে এলিস ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দেখতে পায় অনেকগুলো কুমিরের ডিম। সে জানতো কুমিরের ডিমের মার্কেট প্রাইস অনেক ভালো, তাই সে কয়েকটা ডিম নিজের ব্যাগের মধ্যে ভরে নেই। এমন সময় তারা হঠাৎ জলের মধ্যে তাদের কো-পাইলটকে বাঁচতে দেখে। কাইল, ফ্র্যাঙ্ক এবং স্যাম তাকে বাঁচাতে গেলে আচমকা এক বিশাল আকৃতির কুমির এসে তাদের কো-পাইলটকে নিমিষের মধ্যে খেয়ে ফেলে। এই দেখে তারা কোনো রকম জল থেকে উঠে নিজেদের প্রাণ বাঁচায়। এই ঘটনার পর সবাই ভয়ে নর্থের দিকে যাত্রা শুরু করলো। সন্ধ্যা অবধি অনেক দূর হাঁটার পর তারা অবশেষে হাঁপিয়ে যায়। এখান
স্থানটা জলাশয় থেকে অনেক দূরে, তাই কুমিরের হামলা হওয়ার চান্স অনেকটাই কম। সমস্ত যাত্রীদের মধ্যে যেহেতু কাইলের বন্যপ্রাণী এবং অন্য বিষয়গুলো নিয়ে যথাযথ জ্ঞান ছিল, তাই সবাই ঠিক করে তাকে টিমের লিডার বানাবে। তবে মাল্লিকা মোটেও তাদের ডিসিশনে খুশি ছিল না। মাল্লিকার কথাকে গুরুত্ব না দিয়ে তারা সেখানে আগুন জ্বালায়। যা কিছু ঘটে গেছে তা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে ফ্র্যাঙ্ক তাদের সবাইকে ড্রিঙ্ক অফার করে। যদিও কাইল ড্রিঙ্ক করে না, কিছুক্ষণ পর সবাই শুয়ে পড়ল জঙ্গলের মাঝে। তবে সেই ব্যবসায়ী লোকটা যে বিমানে অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল এবং যার জন্য আজ সবার এই বিপদ, সে ঘুম থেকে উঠে জল বিতরণ করতে গেলে তখন হঠাৎ কুমিরের হামলা করে। সকালে উঠে সবাই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো, কিন্তু কাইল বুঝতে পারে না কেন সেই কুমিররা তাদের উপর হামলা করছে। সে এই বিষয়ে ফ্র্যাঙ্ককে প্রশ্ন করলে সে জানায় সাধারণত কুমিররা মানুষদের দেখলে নিজেদের বাঁচানোর জন্য দূরে সরে যায়, তবে এই কুমিরগুলো মানুষদের কাছে আসতে বই পাচ্ছে না। তারা মানুষদের উপর হামলা করে শুধুমাত্র তাদের মারার জন্য, খাবারের জন্য নয়। সেই জায়গার স্থানীয় লোকেরা এই জাতীয় কুমিরগুলোকে নাম দিয়েছিল ক্রিস্টিনা। এলিস দূরে একটা কটেজ দেখতে পায়। কাইল ও ফ্র্যাঙ্ককে জানায় তারা সেখানে গেলে হয়তো কিছুক্ষণের জন্য বিপদমুক্ত হতে পারবে। এছাড়াও তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে বাবারও সময় পাবে। তারা ব্যবসায়ীকে পেছনে ফেলে রেখে কটেজের দিকে এগোতে শুরু করলো। তবে সেখানে পৌঁছাতে কাইল সবাইকে সাবধান করে যে সেখানে জঙ্গলের মধ্যে অনেকগুলো কুমির লুকিয়ে রয়েছে, তাই কেউ যেন আর এক পাও না আগায়। ফ্র্যাঙ্কও জানতো তারা পালানোর চেষ্টা করলে কুমিররা তাদের পিছু করে মেরে ফেলবে, তাই কাইল এবং ফ্র্যাঙ্ক একজন যাত্রীকে সামনে রেখে নিজেরা প্ল্যান বানাতে থাকে। তারা একসাথে এক গ্রুপে পালানোর প্ল্যান করে। তবে এমন সময় একটা কুমির সে যাত্রীকে টেনে নিয়ে যায় এবং পেছন থেকে আরো অনেকগুলো কুমির তাদের পিছু করে। আবারও খুব সংকীর্ণ মার্জিনে বেঁচে যায় তারা। তবে কটেজের উদ্দেশ্যে পালানোর সময় একটা কুমির জুয়ের পায়ে কামড় দিয়ে বসে, যদিও সে প্রাণে বেঁচে যায় বাকিদের প্রচেষ্টায়। এমন সময় সবাই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কুমিরগুলো নিজেরাই নিজেদের মারছিল। কাইল জয়ের পা ট্রিটমেন্ট করে জানায় সবাইকে পালা করে জেগে পাহারা দিতে হবে যাতে সবাই সুরক্ষিত থাকে। কাইলের মনে পড়ে সে কিভাবে তার ভাইকে সারা জীবনের জন্য হারিয়েছিল। সেই অভিশপ্ত দিনে তার একটা মলে গিয়েছিল এবং সেখানে কিছু দুষ্কৃতী এসে টাকার জন্য একটি বাচ্চা মেয়ের উপর বন্দুক ত্যাগ করে। কাইলের ভাই মেয়েটিকে বাঁচানোর জন্য দুষ্কৃতীর উপর হামলা করতে গেলে দুষ্কৃতী কাইলের ভাইকে গুলি করে মেরে ফেলে। ইতিমধ্যে সকাল হয়ে আসে। স্যাম কাইলকে ডেকে তুলে এবং জানায় সে একটা ড্রয়ার থেকে ম্যাপ খুঁজে পেয়েছে। সে তাকে দেখায় তাদের বিমানটা কোথায় ক্র্যাশ হয়েছিল। সেই ম্যাপে একটি বিল্ডিংও রয়েছে যা ফ্র্যাঙ্কের ধারণার বাইরে। ফ্র্যাঙ্ক জানায় এটা মিথ্যাও হতে পারে কারণ সে কোনো ম্যাপে এই বিল্ডিং এর খোঁজ পায়নি। এছাড়াও ম্যাপ অনুযায়ী একটা ছোট নদী রয়েছে যার 3 মাইল দূরে রয়েছে সেই বিল্ডিং। সেখানে তারা বাঁচার রসদ পেতে পারে। হয়তো তারা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে যোগাযোগও করতে পারবে। ফলে তারা এখানে বিনা খাবারে বন্দি না থেকে একটা চান্স নিয়ে সেই বিল্ডিং এ পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। সবাই তাদের কথায় রাজি হলেও মালিকা রাজি হয় না এবং সে ফ্র্যাঙ্ক ও কাইলের সাথে ঝগড়া শুরু করে। এমন সময় ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা বোটিং করবে, আর অতঃপর সেটাই হলো। বোটের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে তারা সবাই জায়গা থেকে বের হতে চায়। তারা সিদ্ধান্ত নিলে ফ্র্যাঙ্ক কাইলকে জিজ্ঞাসা করে কুমিরদের মুখোমুখি হলে কিভাবে তারা তাদের থেকে বাঁচবে। কাইল জানায় যদি কুমির কারো সামনে আসে এবং তার চোখের দিকে তাকিয়ে থাকে তাহলে পেছন ফিরে সোজা দৌড় দেওয়া উচিত, কারণ জিগজ্যাগ প্যাটার্নে দৌড়ালেও কোনো লাভ হবে না, কারণ কুমির ঘন্টায় 24 মাইল ব্যাগে দৌড়াতে পারে। তাই জিগজ্যাগ প্যাটার্নে দৌড়ে শরীরে এনার্জি নষ্ট না করাই উচিত। আর যদি কুমির কাউকে হামলা করে তবে তার নাকে এবং চোখে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করলে একমাত্র বাঁচা সম্ভব। কাইল সবাইকে গাইড করার পর তারা কটেজ থেকে বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে। তবে জো হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও যাত্রা শুরু করে। নদীর কিনারায় পৌঁছে দেখে এটা যথেষ্ট বড় নদী যেটাকে পার করা সম্ভব নয়। তবে তারা একটি র্যাফট বানিয়ে নদীপথে সাউথ ইস্টের ওই বিল্ডিং এর কাছে পৌঁছাতে পারে। তবে তাদের হাতে বেশি সময় নেই, যা করতে হবে সূর্যাস্তের আগে, কারণ কুমিরের দল আবারও জলের উপরে এসে তাদের মেরে ফেলতে পারে। সময় কম থাকায় সবাই মিলে তাড়াতাড়ি একটি র্যাফট বানানোর প্রস্তুতি শুরু করে। এমন সময় একটা কুমির এলিসকে হামলা করলে সে তাকে মেরে বেঁচে ফিরে আসে বাকিদের কাছে। এর মধ্যে তারা র্যাফট বানিয়ে যাত্রা শুরু করলো। তবে কুমিরের দল আবারও তাদের কাছে আসতে শুরু করলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তাই সবাইকে বাঁচাতে জো নিজের প্রাণ বিসর্জন দেয়, নিজেকে ঠেলে দেয় হিংস্র কুমিরের মুখে। নিমিষের মধ্যে শেষ হয়ে যায় জো, কিন্তু সে বাঁচিয়ে দিয়ে যায় তার বাকি সঙ্গীদের। শেষ অবধি তারা পৌঁছায় বিল্ডিং এ, যেখানে একসময় মাদক ব্যবসায়ীরা তাদের বেআইনি কার্যকলাপ চালাতো। তারা সেই বিল্ডিং এ পৌঁছে একটা ছেলেকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। সে কাইলদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে, তখনই মারা যায়। ফোন ও রেডিও খোঁজার জন্য তারা মালিকার পরামর্শে দুটো টিমে বিভক্ত হয়ে যায়। একদিকে মালিকা, ফ্রান্স ও এলিস, আর অন্যদিকে বাকিরা। এমন সময় ফ্র্যাঙ্ক এবং মালিকার মধ্যে আবার ঝগড়া শুরু হয়। প্রথম থেকে মালিকা ছিল স্বার্থপর। এই নিয়ে ফ্র্যাঙ্ক মালিকাকে কথা শোনাতে শুরু করে। শুধু তাতেই থেমে থাকেনি, কারণ পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনাও ছিল ফ্র্যাঙ্কের। ফ্র্যাঙ্ক তাকে উপর থেকে অর্থাৎ দোতলা থেকে নিচে ফেলে দেয়, কিন্তু কাইলরা মালিকার আওয়াজ শুনে সেখানে এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। তবে মৃত্যু কখন কার জন্য
জন্য কোথায় লুকিয়ে বসে আছে কেউ জানে না। ফ্র্যাঙ্ক মালিকাকে মারতে চেয়েছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে একটি কুমির এসে ফ্র্যাঙ্কের উপর হামলা করে এবং তাকে নিয়ে যায়, আর হয়তো সে মারা যায়। মালিকা কাইলের কাছে ক্ষমা চাওয়ার পর তারা আবারও রেডিও ও ফোন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও রুমে একটা রেডিও দেখতে পায়, যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারবে। তবে সেই রুমে যেতে হলে তাদের অতিক্রম করতে হবে অনেকগুলো ঘুমন্ত কুমিরকে। শেষমেশ সবাই রুমে পৌঁছে গেলেও স্যাম পারে না, কুমিরগুলো পরবর্তী শিকার হয় সে। কাইল রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়ার কাট হয়, তারা রুম থেকে আবারও বেরিয়ে আসে, তবে মুক্তি মিলে না কুমিরদের হাত থেকে। এমন সময় এলিস তার ব্যাগের মধ্যে রাখা ডিমগুলো নিয়ে সেই কুমিরের কাছে গেলে কুমিরটা এলিসের হাত কামড়ে ধরে। তাকে কুমিরের হাত থেকে বাঁচাতে কাইল গুলি করতে থাকলেও তার আকার এবং শক্তি এতটাই বিশাল ছিল যে তার কিছুই হয় না। অতঃপর কাইল আগুন লাগিয়ে মেরে ফেলে সেই দানব আকৃতির কুমিরটিকে। প্রাণে বেঁচে যায় মালিকা, এলিস, কাইল এবং জুয়ের হাজব্যান্ড। সেখান থেকে তারা বেরিয়ে আসে একটা ব্রিজের সামনে, যেখান থেকে হেলিকপ্টারের রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে। এরপর কাইল তার ভাইয়ের শেষ স্মৃতি, অর্থাৎ তার ভাইয়ের অস্থির সাথে সমস্ত দুঃখ বিসর্জন দেওয়ার সময় মনে পড়ে ভাইয়ের কথা। জীবন নিয়ে বেশি না ভেবে মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে শেখো, কারণ এগিয়ে চলার নামই জীবন। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে ফ্র্যাঙ্কের উপর কুমির হামলা করলেও সে তখনও মারা যায়নি, সে এখনো লড়ে যাচ্ছে মৃত্যুর সাথে। আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয়। তো তোমাদের কাছে আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।